যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন, সে বাস্তবায়নের জন্য আজকে গণতন্ত্র মঞ্চ নারায়ণগঞ্জের এই প্রেস ক্লাবের সামনে সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত এই গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ, আপনারা সকলে জানেন যারা এই নারায়ণগঞ্জে দীর্ঘ সময় এই বিগত 15 বছরে এই ওসমানীয় যে মসনদ, ওসমানীয় যে তাখত, তার যে হামলা মামলা, তার যে ভয়ানক সন্ত্রাসী কার্যক্রম, তার এই গঠনতন্ত্রের বিরুদ্ধে যারা লড়াই করেছে তারা এখানে দাঁড়িয়ে আছে। আজকের এই সংক্ষিপ্ত কর্মসূচির যারা আমাদের কথা শুনছেন সকলকে গণতন্ত্র মঞ্চ এবং আমার দল গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা গত জুলাই মাসের এই বাংলাদেশের ইতিহাসে ৭১-এর পরে বিশেষত সবচেয়ে বড় একটি ঐতিহাসিক মহাসংগ্রাম আমরা লক্ষ্য করেছি। আমরা সে লক্ষ্যই করি নাই, এদেশের আপামর মানুষ আমরা অংশগ্রহণ করেছি। ছাত্রদের ডাকে এই বাংলাদেশে শ্রমিক, কৃষক থেকে শুরু করে ভবঘুরে সমস্ত নাগরিক এই আন্দোলনে সামিল হয়েছে। এই আন্দোলনে হাজার হাজার ছাত্র, যুব, তরুণ, হাজার হাজার মানুষ এই আন্দোলনে জীবন উৎসর্গ করেছে। আমরা এই জীবনদানের মধ্য দিয়ে বিগত 5ই আগস্ট, বিগত সময়ের 15 বছরের যে স্বৈর শাসক শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র ভারতে আশ্রয় নিয়েছে। এর চেয়ে লজ্জা, যিনি ক্ষমতার কিছুদিন আগেও তিনি ডেসপারেট ছিলেন, তাকে সরানোর ক্ষমতা কারোই নাই। তিনি বাংলাদেশে যা খুশি তা করতেন, মানুষকে, নাগরিককে, আমাদেরকে প্রতিদিন অপমান অপদস্থ করতেন। উনি পদ্মা সেতু থেকে মন চাইলে যা কিছু ফেলে দিতে পারতেন। ইনি মন চাইলে উনি বলছেন কখনো কখনো বিদ্যুৎ বন্ধ করে দেই, গ্যাস বন্ধ করে দেই, গ্যাস বিদ্যুৎ যেন ওনার বাবার। এই বাংলাদেশের আমরা সাধারণ নাগরিকরা পরিশ্রম করি, সরকারকে ট্যাক্স দেই, সে ট্যাক্সের টাকায় বড় বড় প্রকল্প হয়। আর সেই প্রকল্পগুলি কি হয়েছে আমরা তো দেখতে পাচ্ছি। পদ্মা সেতুর নামে সেখানে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। সালমান এফ রহমান গং তারা ব্যাংকগুলি খালি করে দিয়েছে। এক ইসলামী ব্যাংক থেকে 50,000 কোটি টাকা তারা নিয়ে গেছে। এই বাংলাদেশে তারা কেবল চুরি করে নাই, দিনে দুপুরে বাংলাদেশকে ডাকাতি করে এই বাংলাদেশকে ভয়াবহ বিপদের দিকে ঠেলে দিয়েছে। তাদের তো কোনো সমস্যা নাই, তার একটা বড় অংশ পালিয়ে গেছে। তাদের কানাডায় বেগমপাড়া আছে, পৃথিবীর নানা দেশে জায়গা আছে, না হইলে শেষ পর্যন্ত ভারতেও তাদের জায়গা আছে। কিন্তু আমরা যারা এই দেশের মানুষ, যাদের ভবিষ্যৎ এই বাংলাদেশের মাটিতে, এই আমাদেরকে ভয়ানক বিপদে রেখে তারা এই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এখন আবার নাকি মিডিয়াতে দেখতে পাচ্ছি একটা ফোন আলাপ ফাঁস হয়েছে বলে ভাইয়েরা, উনি নাকি চুস করে ঢুকে পড়বেন। আমরা স্বাগত জানাই, আপনি আসুন, আপনাকে বাংলাদেশের মানুষ চায়। এই বাংলাদেশে হাজার হাজার মানুষকে হত্যা করেছেন, এই বাংলাদেশে 15 বছরে লুটপাট করেছেন, এই বাংলাদেশকে জাহান্নামে পরিণত করেছেন। আপনাকে আমরা স্বাগত জানাই, আপনি আসুন, তার সমস্ত হিসাব, সমস্ত ফয়সালা এই বাংলার মাটিতে হবে। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, এই 5ই আগস্টের পরে আমরা ভেবেছিলাম একটি যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তারা দ্রুত কিছু পদক্ষেপ নেবেন। আমরা এই সরকারকে এখনো বলতে চাচ্ছি, এখন পর্যন্ত এই খুনের যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। আপনাদেরকে আমরা হুঁশিয়ার করছি, দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করেন। একই সাথে যে হাজার হাজার মানুষ আহত হয়েছে, অনেক গল্প, অনেক ঘটনা পত্রিকায় দেখছি, হাসপাতালে কাতরাচ্ছে। রংপুরের ঘটনা দেখেছি, মা সন্তানকে বিক্রি করে সেই চিকিৎসার জন্য ব্যয়ভার বহন করছে। আপনারা কি করছেন? আপনারা সরকারে আছেন, প্রত্যেকটা নাগরিকের যারা এই জুলাই আন্দোলনে আহত হয়েছে তাদের সঠিক চিকিৎসার সমস্ত ব্যয়ভার আপনাদের বহন করতে হবে। সমস্ত ক্ষয়ক্ষতির দায় দায়িত্ব আপনাদের নিতে হবে। আমরা পাহাড়েও দেখছি, সেখানে পাহাড়ে বাঙালি আদিবাসী, সেখানে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব একটি ভয়ানক রূপ নিয়েছে। সরকার আপনি কি করছেন? এই সংকটের দ্রুত শান্তিপূর্ণ সমাধান করুন, রাজনৈতিক সমাধান করুন। সামরিক মোকাবেলা করে, জবরদস্তি দিয়ে, বল প্রয়োগ করে কোনো সমস্যার সমাধান করা যায় না, তার বিগত সরকারি প্রমাণ দিয়েছে। আমরা পাহাড়ে কোনো সামরিক শাসন চাই না,
এই একই বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে সমস্ত নাগরিকের জন্য, পাহাড়ি, বাঙালি, আদিবাসী সমস্ত মানুষের জন্য একই আইন, সকলের জন্য সমান গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। নতুন করে পাহাড়ে অশান্তি শুরু করার পায়তারা চলছে, নানান ষড়যন্ত্র আছে তা আমরা জানি। ষড়যন্ত্র খুঁজে বের করুন, গল্প না বলে। মাজার ইতিমধ্যে যারা হামলা করেছে তাদেরকে খুঁজে বের করুন, তারা কারা। বিগত সরকারের সময়ে বাংলাদেশকে যারা মুক্তিযোদ্ধা বনাম রাজাকার, উন্নয়ন বিরোধী নানান বাইনারিতে আমাদের ভাগ করে রেখেছিলেন, সেই খেলা আবারও চলছে। এই বাংলাদেশে যেমন মসজিদে নামাজ হয়, আমার মাজারগুলিতে তার মতো ইবাদত বন্দেগী করে, মন্দিরে পূজা হয়। এই বাংলাদেশ মসজিদ, মন্দির, মাদ্রাসা সহ, মাজার সহ সমস্ত মানুষের বাংলাদেশ। এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষের মত, প্রত্যেকটা মানুষের ধর্ম পালন করার পরিপূর্ণ অধিকার আছে। আমরা গণতন্ত্র মঞ্চ থেকে সরকারকে হুঁশিয়ার করছি, অতি দ্রুত যারা এই হামলাগুলির সাথে যুক্ত হয়েছেন তাদের গ্রেফতার করবেন, তাদের বিচারের আওতায় আনবেন। কোন থানায় বানায় চলবে না। মনে রাখবেন, এই অভ্যুত্থানের পরে আপনারা দায়িত্ব নিয়েছেন, আপনারা জনগণের, আমাদের সকলের ম্যান্ডেটে আছেন। তার মানে এই না যে আপনি আপনার দায়িত্ব কাজে অবহেলা করবেন। কোন দায়িত্ব কাজে গাফিল হতে হলে আমরা তার উচিত আন্দোলন আমরা এই রাজপথে গড়ে তুলতে পারি। বিগত 15 বছরে আমরা করেছি, এখন আমরা গড়ে তুলতে পারবো। বন্ধুগণ, এই বাংলাদেশ পুনর্গঠন প্রক্রিয়া চলছে। এই বাংলাদেশ কোন দিকে যাবে? এই বাংলাদেশে পুরনো মাফিয়ারা থাকবে, নতুন করে মাফিয়া তন্ত্র প্রতিষ্ঠিত হবে, নাকি এই বাংলাদেশের ছাত্র, শ্রমিক, হকার, জনতা, কৃষক, সাধারণ ব্যবসায়ী সমস্ত মানুষের একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে? এই মানুষ কি ভয়ে থাকবে এই বাংলাদেশ, নাকি এই বাংলাদেশে সাধারণ মানুষের কথায় এই বাংলাদেশের রাষ্ট্র পরিচালিত হবে? আমরা বলতে চাই, এই বাংলাদেশ বিগত 53 বছরে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল, এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এই বাংলাদেশে কি জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে? এই বাংলাদেশে যে জনগণের যে উইল, জনগণের যে সনদ, যে সংবিধান 72 সালে শেখ মুজিবের হাতে একটা এক ব্যক্তির সমস্ত ক্ষমতার কক্ষিগত করার যে সংবিধান তৈরি হয়েছিল, সেই সংবিধানের বদল হবে। বন্ধুগণ, আমরা সংবিধানের গণতান্ত্রিক রূপান্তর চাই। একই সাথে আমরা যে নারায়ণগঞ্জে আছি, এই নারায়ণগঞ্জে গতকালকে দেখলাম 1 নম্বর বাস টার্মিনালে, সেখানে 2 গ্রুপ তারা বাস টার্মিনাল দখল করার জন্য তারা নিজেরা মারামারি করেছেন, সেখানে আগ্নেয়াস্ত্র প্রদর্শিত হয়েছে। এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে মানে এই না যে যা খুশি তা করার লাইসেন্স আপনারা পেয়ে গেছেন। যেই দল যারাই হোক যারা করছেন তাদেরকে হুঁশিয়ার করছি, ভাববেন না ছাত্র জনতা যদি শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করতে পারে, তাহলে আপনাদেরও এই বাংলাদেশে অরাজকতা করা, এই বাংলাদেশে লুটপাট করা, দখলদারিত্ব করা আপনাদেরকে ছাড় দেবে না। আপনাদের হুঁশিয়ার করছি, সাবধান হয়ে যান। এই নারায়ণগঞ্জে আমরা লড়াই করেছি, এই নারায়ণগঞ্জে ছাত্র জনতা লড়াই করেছে, সে লড়াইয়ের প্রতি সম্মান রাখুন। এই বাংলাদেশ নতুন করে গড়ে উঠছে। আপনারা যারা লুটপাটের চিন্তা করছেন, আপনারা দখলদারের চিন্তা করছেন, তাদেরকে আমাদের শরীরে শেষ রক্তবিন্দু থাকতে আমরা 1 ইঞ্চিও ছাড় আপনাদের দেব না। মগের মূল্য ভাববেন না। এই নারায়ণগঞ্জটা আমাদের সকলের, কার কোনো পৈতৃক সম্পত্তি না। এক শামীম ওসমান গডফাদার গেছে, আপনি যদি মনে করেন আপনারা এখানে নতুন গডফাদার হবেন, তাহলে বোকার রাজ্যে বসবাস করছেন। ফলে আমরা এই নারায়ণগঞ্জকে শান্তিপূর্ণ রাখতে চাই, এই নারায়ণগঞ্জকে বসবাস উপযোগী রাখতে চাই। এই নারায়ণগঞ্জ যাতে ন্যায় ইনসাফের নগর হিসেবে, মানুষের বসবাসের উপযোগী নগর হিসেবে থাকে। এই নারায়ণগঞ্জে যাতে শিশু সে নিরাপদে বাড়ি ফিরতে পারে, তকির মতো লাশ হয়ে ফিরতে না হয়। এই নারায়ণগঞ্জে কোনো শ্রমিক যাতে বেতন না পেয়ে রাজপথে যাতে না ঘুরে, এই নারায়ণগঞ্জে কোনো মানুষের উপর অত্যাচার না হয়, সেই নারায়ণগঞ্জ আমরা গড়ে তুলবো। সেই নারায়ণগঞ্জ গড়ে তোলার যে অঙ্গীকার, সেটা আমাদের এই হাজার হাজার শহীদ তারা আমাদের ঋণী করে গেছে, তাদের রক্তের ঋণ আমরা পরিশোধ করব। আমরা এই নতুন করে নারায়ণগঞ্জকে গড়ে তুলে, নতুন করে বাংলাদেশকে গড়ে তুলে আমরা সেই ঋণের প্রতি, এই লাখো শহীদের, হাজারো শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করব। প্রিয় বন্ধুগণ, মাননীয় ডিসি সাহেব, আপনাকে বলছি, দ্রুত নারায়ণগঞ্জে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তার সঠিক একটি তদন্ত তালিকা করে আহতদের চিকিৎসা সহ পুনর্বাসনের ব্যবস্থা করুন। যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিফলক করে নারায়ণগঞ্জের সুনির্দিষ্ট স্থানে এই অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থান
ফলক আপনারা তৈরি করবেন, একটি মঞ্চ তৈরি করবেন, যাতে মানুষ ভবিষ্যতের অন্য কেউ সহযোগী হতে চাইলেও যাতে এই ফলক দেখে তারা ভয় পায়, আটকে ওঠে, ছাত্র জনতার আন্দোলনকে তারা ভয় পেয়ে যাতে তারা কোনোভাবেই নতুন করে ষড়যন্ত্র করতে না পারে। আজকের এই কর্মসূচিতে যারা যুক্ত হয়েছেন, আগামীতে আমরা আমাদের এই নারায়ণগঞ্জ বাংলাদেশে গড়ে তোলার জন্য যে পদক্ষেপ নেব, যে লড়াই সংগ্রাম করব, যে পুনর্গঠন করব, সেখানে সকলকে যুক্ত থাকার আহ্বান জানিয়ে আবারও গণসংহতি আন্দোলন এবং গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সকলকে সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি।